মানুষ কিন্তু লাশের উপরে এরকম দামি চাদর দিয়ে ঢাকিয়ে রাখে না, পুরান চাদর দিয়ে ঢাকিয়ে রাখে, পুরান পুরান জিনিসের উপর শোয়া রাখে। নাফরমানের কোনো দাম নাই। 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইলেও কিন্তু কোনো দাম নাই। আহারে, নাফরমানের মৃত্যুর পর কেউ যাবে বাঁশ দ্বারে বাঁশ কাটার জন্য, আর কাঁদবে, বলতে থাকবে, আহারে আজকে রহিমউদ্দিন মারা গেছে, কালকে না জানি কোন সময় আমার কাছে মালাকুল মউত হাজির হয়ে যায়। কেউ যাবে কবর খনন করার জন্য, আল্লাহু আকবার, কবর খনন করবে আর কাঁদবে। আত্মীয় স্বজনরা লাশ দেখার জন্য আসিয়া কান্না কাটি শুরু করিয়া দিবে, কাঁদতে থাকবে। আর গরম পানি, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিতে থাকবে। শরীরের মধ্যে যখন নাফরমানের শরীরের মধ্যে যখন সাবান মাখাইতে থাকবে, এরকম তেনা দিয়ে যখন শরীরটা এরকম মুচাইতে থাকবে, ডলতে থাকবে, নাফরমান চিল্লা চিল্লি শুরু করিয়ে দিবে, ও আমার ভাই, ও আমার বন্ধু, তুমি এত দূরে দূরে আমার শরীরটা ডলিয়া ডলিয়া এইভাবে শরীরটা সাফ করিও না। শরীরের ভিতরে যতগুলো হাড্ডি গুড্ডি আছে, সমস্ত হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নাফরমানের কান্নাকাটির শব্দ কেউ শুনবে না। নাফরমানকে গোসল দিয়ে ফেলাইবে, সাদা 3.5 টুকরা কাপড় দিয়া প্যাকেট বানায় ফেলাইবে, মাথার মধ্যে বান্ধিয়া ফেলাইবে, মাথার মধ্যে বান্ধিয়া মাজার মধ্যে বান্ধিয়া ফেলাইবে, পায়ের মধ্যে বান্ধিয়া ফেলাইবে, একেবারে একটা প্যাকেট বানায় ফেলাইবে। প্যাকেটটা বানানোর পর খাটকির মধ্যে শুয়ে থাকবে। সবাই বলতে থাকবে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি জানাজা দেওয়া লাগবে, তাড়াতাড়ি কাফন পরানো লাগবে, তাড়াতাড়ি জানাজা দিয়া মাটি দেওয়া লাগবে। কিছুক্ষণ পরেও যদি আমরা জানাজা দেই, লাশটা ফুলিয়া যাবে, লাশটার বায়ু পথে এরকম আল্লাহু আকবার নোংরা জিনিস আসবে। সবাই দরাদরি করিয়া মাঠে নিয়ে যাবে। ইমাম সাহেব মাঝ বরাবর দাঁড়াইয়া যাবে, ইমাম সাহেব কাঁদবে, মুসল্লিরাও কেঁদে কেঁদে জানাজা শেষ করবে। জানাজা শেষ করার পর সবাই দরাদরি করিয়ে কবরের কিনারে নিয়ে যাবে। নাফরমান চিল্লাবে আর বলবে, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোমরা আমাকে কই নিয়ে যাও, ওই যে আমার জন্য কবর খনন করছো, ওই কবরের মধ্যে জাহান্নামের অসংখ্য সাপ পানা ধরিয়া আছে। এত মারাত্মক সাপ জীবন কোনোদিন দুনিয়াতে দেখি নাই। আল্লাহ হাবিব ফরমান, লাউ নাফাখা ফিল আরদি মা আনবাতাত খাদরা, ওইরকম একটা সাপ যদি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা ফুঁক দিত, তামাম দুনিয়ার মানুষ, গরু ছাগল, গাছপালা, তরলতা সব জ্বালায়া পুরাইয়া সরকার করিয়া ফেলাইত। এইরকম একটা না, দুইটা না, 99টা সাপ কবরের মধ্যে জমা হয়ে যাবে। সহ্য করতে পারবি ওই অন্ধকার কবরের জাহান্নামের আযাব? কিন্তু আমরা কেউ সহ্য করতে পারবো না।
আল্লাহ 99 সাপ কবরের মধ্যে জমা হয়ে যাবে। নাফরমানকে 2 ব্যক্তি ধরিয়া কবরের মধ্যে শোয়া দিবে, আড়াআড়ি এবং লম্বা ভাবে বাঁশ দিয়া মাটি চাপা দিয়ে সবাই বিদায় হইয়া চলিয়া যাবে। এদিকে জাহান্নামের সাপগুলি নাফরমানকে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে কামড় শুরু করিয়া দিবে, এক একটা কামড়ের যন্ত্রণা নাফরমান সহ্য করতে পারবে না। এক একটা কামড়ের যন্ত্রণা 40 বছর পর্যন্ত এর বিষ ক্রিয়া ব্যথা বেদনার যন্ত্রণা ছটফট করতে থাকবে। জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া ওই নাফরমানটাকে কয়লা আঙ্গারের মতো বানায়া ফেলাইবে। নাফরমানকে কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, এ পাঁজরের হাড্ডি অপর পাঁজরের ভিতরে ঢুকিয়া যাবে, সহ্য করতে পারবা? ওই অন্ধকার কবর আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আহারে, আমরা যারা দুনিয়াতে মাওলার হুকুম মানিয়ে চলি, মাওলার পাগল হয়ে চলি, শুধু ইবাদতের মধ্যে সব সময় লাগিয়ে থাকি, ওই বান্দার জন্যই কিন্তু মাওলার জান্নাত। বলবো নাকি কিছু সময়? দুনিয়ার জিন্দেগি কত দিনের? 40 বছর, আখিরাতের হবে মাত্র 1 সেকেন্ড। দুনিয়া 40 বছর, আখিরাতের কত সেকেন্ড? সবাই বলেন কত সেকেন্ড? মাত্র 1 সেকেন্ড। দুনিয়ার 80 বছর হায়াত পাইলাম, আহারে জান্নাতে কিয়ামতের ময়দানে 80 বছর মাত্র 2 সেকেন্ড হবে। এই দুনিয়ার সামান্য জিন্দেগির যদি মাওলার হুকুম মতো চালায়া, মাওলার পাগল হয়ে মাওলার মোহাব্বত ও ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, মাওলা তোমার জন্য এমন সুন্দর ব্যবস্থা বানায় রাখছে, যার একখানা ইট হবে স্বর্ণের, একখানা ইট হবে রূপা, জমিন হবে রূপা, গাছপালা হবে জাফরানের। বলুন সুবহানাল্লাহ। চকচকে 7 বর্ণের নির্মিত তাঁবুর ভিতরে রক্তিম হীরকের সিংহাসন দেওয়া হবে, এর ভিতরে সবুজ বর্ণের কারুকার্য খচিত বিছানা থাকবে, পালঙ্কের উপরে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে, তা নহরের পাশে স্থাপন করা হবে, মধু ও শরাবে ভরপুর হবে সে নহর। গোলাম বালক এবং খাদেমগণ সব সময় উপস্থিত থাকবে। বলুন সুবহানাল্লাহ। শোভা ও সৌন্দর্য বৃদ্ধি করবে বড় বড় চক্ষু বিশিষ্ট উত্তম স্বভাব সম্পন্ন বেহেশতি হুরগণ। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে হুর কাদের জন্য? দুনিয়ার মুমিন বান্দাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমরা মুমিন হইতে চাই কি চাই না? পূর্বে তাদেরকে না কোনো মানুষ